হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার সিম্পল লাইফ। সো আজকে আমি যাচ্ছিলাম হাঁটতে। বেসিক্যালি আমি ভোরবেলা কোনো দিনই ঘুম দিয়ে উঠতে পারি না, একমাত্র সরস্বতী পুজো ছাড়া। তাও সরস্বতী পুজোতেও মা ডেকে দেয় অঞ্জলি দেওয়ার জন্য, নইলে আমি ঘুমাতেই থাকি। তো ভোরবেলা ঘুম থেকে ওঠা মানে আমার কাছে খুব চাপের বিষয়। আর ছোটোবেলায় উঠতাম ওই এক্সাম দিতে যেতে হতো সেই কারণে, আর নইলে আমার ঘুমের কোনো তুলনাই নেই। আমি ঘুমালে উঠতেই চাই না। আর শীতকাল মানেই জানো একটু স্কিন কেয়ার করতেই হবে, তাই একটু লিপ বাম লাগিয়ে নিয়েছিলাম। আর লিপ বাম লাগানোর পরেও মনে হচ্ছিলো যেন একটু বেশি বেশি লাগিয়েছি, তাই আঙুল দিয়ে আবার ওটাকে হালকা করে মুছে নিয়েছিলাম। তো তারপর আমি আমার ওই দিদিটাকে ডাকছিলাম যে হাঁটতে যাওয়ার জন্য। আমি নিজেও ঘুমিয়েছিলাম, আমাকেও দুটো বোন মিলে তুলেছে জোর জবরদস্তি। এই যে এই একটা, আর একটাকে কিছুক্ষণ পর দেখাচ্ছি। এই যে এই একটা, এই দুটো মিলে আমাকেও তুলেছে টেনে টুনে, কিন্তু দিদিকে আর তুলতে পারেনি। ও ঘুমাচ্ছে তো ঘুমিয়েই আছে, এই দেখো। উঠবে না বলেছে মানে উঠবে না, ওকে কারো নিয়ে যাওয়ার সাধ্য নেই। আর এরা তো খুশিতে নাচ করছে। বেসিক্যালি এরাও ঘুম থেকে ওঠে না, প্রায় 10টা-11টায় ঘুম দিয়ে ওঠে। আর যেদিন স্কুল থাকে সেদিন 8টা-9টায় ওঠে। তো তারপর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। বেশি দূর যাইনি, আমাদের বাড়ি থেকেই প্রায় 40-45 মিনিট দূরত্বের পথ হেঁটেছিলাম। হাঁটা মানে কি, আর যা ঠান্ডা বাবারে বাবা! বাইরে বেরিয়েছি পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলাম পুরো, মানে প্রচুর ঠান্ডা লাগছিল, প্রচুর। কি বলবো আর, এদের জ্বালায় আমাকে সকাল সকাল উঠতে হয়েছে। আর কি কি যে করতে হয় এদের জন্য তার নেই ঠিক। তো যাই হোক, তারপর হাঁটতে বেরিয়েছিলাম। আর এই দেখো, এটাকে দেখো, এটা আগে আগেই চলে যাচ্ছিল। কার সাথে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল তার নেই ঠিক। কোনো বন্ধু কাউকে ফোন করে আর হাঁটতে হাঁটতে একা একাই চলে যাচ্ছে, যেন ওই বেরিয়েছে একা আর আমরা বেকার। আমাদেরকে ঘুম থেকে তুলে নিয়ে আর নিজের মতো হাঁটতে চলেছে। তো তারপর কিছুক্ষণ যাওয়ার পরই আমরা তিনজন আবার এক জায়গায় হলাম। মানে আমরা পিছনে পড়ে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, আর ও আগে আগে হেঁটে চলে যাচ্ছিলো। সরু সরু পা নিয়ে লম্বা তো, দৌড়াতে থাকে। আর আমার শীতকাল মানে উফ কি যে অস্বস্তি, আমি ঘুমাবো শান্তিতে, আর ঘুমটাই হলো না শান্তিতে এদের জন্য। তো তারপর তিনজন মিলে চলে গেলাম। আর দেখো তখনও মানে রাত। তারপরে যে তিনজনের ছায়া, ও বললো চল ভিডিও করা। আমি ঠিক আছে চলো করাই যাক। তো তারপর করলাম। আস্তে আস্তে ভোর হয়ে গেল। এই দেখো ভোরের আকাশটা কত সুন্দর লাগছিল, খুব ভালোই লাগছিল। সচরাচর তো সকালটা দেখা হয় না, ঘুমিয়েই কাটিয়ে দিই। তো এদের দৌলতে বেরিয়ে বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। কিন্তু সেটা আর প্রকাশ করিনি যে ভালো লাগছিল, অস্বস্তি বোধটাই দেখাচ্ছিলাম যে দেখ আমার কত বিরক্ত লাগছে, আমাকে সকাল সকাল তোরা হাঁটতে বের করেছিস। তারপর এরা দুজন দৌড়াচ্ছিল দেখো, আমিও এদের পিছন পিছন ফোন নিয়ে ছুটছিলাম। কারণ আমার দৌড়ানোর বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, এনার্জিও ছিল না। কারণ আমার খালি মনে হচ্ছিল যে আমাকে বিছানায় গিয়ে ফেলে দিলেই আমি ঘুমাবো, মানে কখন ঘুমাবো এটাই আমি ভাবছিলাম। কারণ আমি ঘুমাতে খুব ভালোবাসি, এরাও ঘুমাতে ভালোবাসে, বাট আমার মতো করে ঘুমাতে ভালোবাসে না। আমি প্রচণ্ড ঘুমাতে ভালোবাসি। আর এরা দেখো দৌড়েই যাচ্ছে দৌড়েই যাচ্ছে। তো তারপর একটু প্রকৃতির দৃশ্য তুলে নিয়েছিলাম। তারপর নিজেদের মুখগুলোকে দেখছিলাম ক্যামেরা। উফ কি ফর্সা লাগছিল, ভাবছিলাম যা না ফর্সা তার থেকেও বেশি লাগছে। মেকআপ ছাড়াই একদম জলজলে ফেস। সকালবেলা ঘুম দিয়ে উঠে আর এরকম ক্যামেরায় সতেজ ফেস দেখলে কার না ভালো লাগে বলো। খুব খুশি হয়ে গেছিলাম তিনজনেই, মুখ দিয়ে একদম কোলগেট ঝরছিল। তারপর দেখো এখানে কত শালিক পাখি, কত। সবাই বলে নাকি 2 শালিক দেখলে দিন ভালো যায়, যদিও আমরা এটা বিশ্বাস করি না। তাও কত শালিক দেখেছিলাম, যে 2টো শালিক দেখলে দিন ভালো যায়, বাট আমরা তো এতগুলো শালিক দেখলাম, তাহলে কি হবে। তো তারপর এই দেখো 2টো চোরকে নিয়ে এসেছিলাম আমরা। লোকের গাছে দিন দুপুরে এরা কামরাঙা চুরি করছিল। উফ এদের সাহসও। আর আমি আবার এটাকে ভিডিও করছি, আবার বড় মুখ করে বলছিও, ভাবো। অবশ্য ছোটোবেলায় এরকম একটু আধটু চুরি সবাই করেছে, তো আমরাও করছিলাম এখন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর এরা অনবরত গাছ থেকে কামরাঙা পেরেই যাচ্ছিল। আর আমি খালি ভাবছিলাম যে বাড়ি থেকে না লোক বেরিয়ে আসে, আর বেরিয়ে এলেই তাড়া করবে আমাদের। কে কার কথা শোনে, এদেরকে বারণ করছিলাম তাও শোনেনি। তাই বাধ্য হয়ে এদেরকে আমাকেও সাথ দিতে হয়েছিল। আমি ঠিক আছে করছিস কর, আমার কি, কিছু হলে আমি দৌড়ে পালাবো, পালাতে পারলে পালাবো, নইলে কেলানি খাবো, আর কিছু করার নেই। তো দেখো এরা পেরেই যাচ্ছে কামরাঙা, পেরেই যাচ্ছে দুজন মিলে। একবার করে খুঁজছে কোথায় কোথায় আছে, মানে নিচের দিকগুলোয় যে কটা ছিল সব পেরে নিয়েছে। তারপর মনে একটা পড়ে গেছিলো, সেটাকেও আবার কুড়াতে গেছিল। এই যে কতগুলো কামরাঙা পেরেছে দেখো, কচি বড় যতগুলো ছিল সব পেরে নিয়েছে, মানে সামনের দিকে যে কটা ছিল।
তারপরে এই দেখো একটা পড়ে গেছিলো ওখানে, সেটাকে আবার দৌড়ে দৌড়ে কোড়াতে গেছিলো। মানে এদের ভয় বলে কোনো ব্যাপার নেই, যে লোকের কাছ থেকে পারছি, লোক জানতে পারলে যে দেবে মার, কোনো যায় আসে না এদের। তো তারপর আবার হাঁটতে থাকলাম আমরা, অনেকটাই রাস্তা চলে এসেছিলাম, আমি আর হাঁটতে পারছিলাম না। এই ছাগল বাচ্চাগুলোকে দেখো কি কিউট, আমার খুব ভালো লাগছিল। এটাকে দেখো, এই গিয়ে ছাগল বাচ্চাটাকে তুলেছে। আমি যে এবার না এদের বাড়ির লোক এসে পেটায় চোর বলে, একে তো লোকের কামরাঙা পেরেছে, তারপর আবার লোকের ছাগলের বাচ্চা তুলে নিয়েছে কোলের মধ্যে। এখন যদি মারে কেউ মানে আটকাতে পারবে না। ওই দেখো ছাগলটাকে নিয়ে খেলছে, নিজেও যেমন নিয়েছেও তেমন। যাই হোক, এই ভিডিওটা দেখলে আমার বোন আবার বলবে কি তুই আমাকে কি বলেছিস এসব। তো যাই হোক, তারপর ছাগলটাকে ছেড়ে দিয়েছিল। আমি তো ভালোই মানে খুশি হয়ে গেছিলাম যে যাক, ছাগলের বাচ্চাটা অন্তত রেহাই পেল ওর কোল থেকে নেমে, কারণ ছাগলের বাচ্চাটাও ভাবছিল বাবারে বাবা এ কী করছে আমার সাথে। তো তারপর দেখো এই পুকুরটাতে কত পরিমাণ মাছ কিলবিল কিলবিল করছে। মানে আমরা আমাদের বাড়ি থেকে যে দিকটায় গিয়েছিলাম ওদিকটা একটু গ্রাম্য টাইপের, মানে গাছপালা রয়েছে, শাকসবজির চাষ রয়েছে, পুকুর রয়েছে, প্রত্যেকটা বাড়িতেই প্রায় পুকুর। আর আমাদের এদিকে তো পুকুর নেই বললেই চলে। তো তারপর আমরা ঢুকে পড়েছিলাম একটা বিস্কিটের দোকানে, ওখানে গিয়ে কি শুঁয়োপোকা বিস্কুট কিনেছিল এরা। এই যে দেখো বিস্কুটগুলো কোথায় গেল, দাঁড়াও। তো এই যে এই বিস্কুটগুলোকে নাকি না মর্টিন বিস্কুট, সরি এটা আমার বলতে ভুল হয়ে গেছে, মর্টিন বিস্কুট কিনেছিল। কি বাজে খেতে, ওরাই বলছিল যে বিস্কুটটা একদম বাজে খেতে, একদম ভালো না। তারপর আমরা ঢুকে পড়েছিলাম একটা চায়ের দোকানে, 3টে চা নিয়েছিল, আর আমি চা একদমই খাই না, কিন্তু কিছু করার নেই, এদের জন্য আমাকে ওটাও করতে হবে। তো দেখো এই যে 3খানা চা নিয়ে নিয়েছিলাম, তাও চাটা পুরোপুরি আমি খাইও নি, ফেলেও দিয়েছিলাম। তো থ্যাংক ইউ।